পুরুষ ছিল না বাবা। চেহারাটা একদম কালির মত কালো ছিল। ওই পাতিলের নিচের যে অংশ যেরকম কালো, তার চেহারাটা ঠিক এরকম কালো ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে লোকমান হাকিমের পায়ের গোড়ালি ছিল ফাটা। কি ছিল? পায়ের গোড়ালি ছিল ফাটা। চেহারার কোনো সৌন্দর্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার বড় দাম। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে এমন তিনজন মানুষ যাদের চেহারা মোটেও ভালো না, যাদের চেহারার মধ্যে কোনো মায়া ছিল না, যাদের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, কালো ছিল কালো। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই তিনটা লোক ছিল ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মুয়াজ্জিন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একেবারে কালো ছিল, হাবশী গোলাম হাবশী। বর্তমানে ইথিওপিয়া বলা হয়, এই দেশের বাসিন্দা ছিল হযরতে বিলাল। চেহারা তার একেবারে কৃষ্ণ আকারের ছিল, নাকটা বোচা ছিল, ঠোঁটটা চ্যাপ্টা ছিল, পায়ের গোড়ালি গুলো ফাটা ছিল, দেখতে একেবারে খাটো ছিল। স্বাধীন কোনো পুরুষ ছিল না, গোলাম ছিল। কি ছিল? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, কি ছিল? এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর কাছে কেমন! সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যান, রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজের মধ্যে নিয়ে জান্নাত ভ্রমণ করাইছেন, জাহান্নামও আল্লাহ তাআলা নবীজিরে ভ্রমণ করাইছেন। জাহান্নাম ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পর যেই মাত্র নবী আমার জান্নাত ভ্রমণ করতে যাবেন, কেমন যেন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলুন। কেমন যেন পায়ের আওয়াজ, হাঁটাহাঁটির আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। নবী এখনো জান্নাতে প্রবেশ করেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, আমি তোমার কাছে জানতে চাই, এ ভাই জিবরিল, আমারে জানাও, আমি নবীর আগে জান্নাতের মধ্যে কার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়? আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জান্নাতের ভিতরে আপনি যার পায়ের আওয়াজ পাচ্ছেন, দুনিয়ার জমিনের কোন বড় লোকের পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনে কোন সম্পদশালী ব্যক্তির পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনের সুদর্শন কোন পুরুষের পায়ের আওয়াজ না। ওগো নবীজি, আপনি যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পান, তিনি হলেন আপনার সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, বেলাল সাদা না কালা? আওয়াজ দিয়ে বলেন, সাদা না কালা? এক নম্বর কালা। আল্লাহর কাছে আবার এই লোকটা কিন্তু ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হযরতে লোকমান হাকিম, যার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লোকমান হাকিমের চেহারাও একই রকম অবস্থা। চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, নাকটা বোচা।